আলাইকুম ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা আমাদের সুইটকে আমরা হচ্ছে আমাদের ব্রাউজারের প্রক্সি সেটিংস এর মাধ্যমে আমরা কোনো একটা রিকোয়েস্টকে ক্যাপচার করতে পারি ফায়ারফক্স এর মাধ্যমে প্রক্সি সেটিংস এর মাধ্যমে। সো এটার জন্য আমরা একটু আগেই একটু খোলসা করে দিই। সেটা হচ্ছে ধরেন আমি হচ্ছে আমার ব্রাউজার সুইটে যদি চলে যাই, ব্রাউজার সুইটে চলে যাওয়ার পরে যদি আমি হচ্ছে এখান থেকে আমার প্রক্সি সেটিংসটা ইন্টারসেপ্টটা অন করে দিয়ে হচ্ছে কোনো কিছু একটা মানে কোনো ওয়েবসাইটে ব্রাউজ করতে চাই বা এরকম কিছু। সো আমি হচ্ছে এখন নাসার ওয়েবসাইটে ব্রাউজ করতে চাচ্ছি আর কি। সো নাসা .com এন্টার। দেখেন আমার এখানে কিন্তু হচ্ছে কোনো কিছু ক্যাপচার হয় নাই। আমার ভার্ব সুইটের মধ্যে কোনো কিছু ক্যাপচার করতে পারে না ভার্ব সুইট। সো এটার কারণ হচ্ছে কারণ আমার প্রক্সি সেটিংসটা অন নাই। সো আমি যদি এখান থেকে প্রক্সি সেটিংসটা অন করে মানে প্রক্সি সেটিংসটা সেট আপ করি বা প্রক্সি সেটিংসটা অন করে দিই, তো সেক্ষেত্রে হচ্ছে আমার ভার্ব সুইট হচ্ছে আমার ওই প্রক্সি মানে ওই রিকোয়েস্টটাকে ক্যাপচার করতে পারবে আর কি। সেই জন্য আমরা প্রথম এক্সটেনশনের মাধ্যমে আমরা যেহেতু এখানে খুব ইজিলি করতে পারি, সেক্ষেত্রে আমি এক্সটেনশনের মাধ্যমে হচ্ছে আমার প্রক্সি সেটিংসটা অন করবো, প্রক্সি সেটিংসটা সেট আপ করবো। সো এখন আমরা হচ্ছে যেহেতু ফায়ারফক্স ব্রাউজার ইউজ করতেছি, সেক্ষেত্রে আমরা লিখবো যে এখানে প্রক্সি ফায়ারফক্স। সো এই ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে প্রথমে আমরা যে ওয়েবসাইটটা পেয়ে যাবো, এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পর দেখেন এখানে লেখা আসছে যে অ্যাড টু ফায়ারফক্স। সো এখানে হচ্ছে আমরা এক্সটেনশনে ফায়ারফক্স অ্যাড করে নিতে দিচ্ছি। সো অ্যাড দিয়ে দিচ্ছি, আমরা এটা অ্যালাউ দিয়ে দিচ্ছি প্রাইভেসি উইন্ডোজ। সো এখন দেখেন আমাদের হচ্ছে এক্সটেনশনটা কিন্তু আমাদের ফায়ারফক্সের সাথে অ্যাড হয়ে গেছে। সো আমরা হচ্ছে এক্সটেনশনটাকে এখন সেটিংস করব। এখান থেকে অপশনসে চলে যাব, অপশনসে যাওয়ার পর এখান থেকে প্রক্সিসে চলে যাব, প্রক্সির এখান থেকে অ্যাড দিয়ে দেবো। অ্যাড এখান থেকে আমি হচ্ছে আমাদের যে এক্সটেনশনটা সেট করতে চাচ্ছি, মানে যে প্রক্সিটা সেট করতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা নাম দিয়ে দিতে পারি আমি। যেখানে যে কোনো কিছু যা ইচ্ছা আপনার যেমন আপনি নাম দিয়ে দিতে পারেন। তো আমি হচ্ছে এখানে বার্ব দিয়ে দিলাম, বার্ব। আর হচ্ছে আমার হোস্ট নেম, আসলে আমার হোস্টটা করবে কে বা আমার হোস্ট আইপিটা আসলে কি। সো আমি এখন যেহেতু লোকাল হোস্ট থেকে আমার ভার্ব সুইটটা রান করতেছে, তো সেক্ষেত্রে আমরা এখানে ভার্ব সুইটে চলে আসার পর প্রক্সির এখানে আসলে আমরা প্রক্সি সেটিংস থেকে আমরা দেখতে পারি যে আমার লোকাল হোস্টের আইপিটা কি বা পোর্টটা কি। এখান থেকে পোর্টটা দেখতেছি যে 127.0.0.1 আর পোর্টটা হচ্ছে 8080। আমরা হচ্ছে এই আইপি এবার এই পোর্ট দিয়ে দেব। সো আইপিটা হচ্ছে 127.0.0.1 আর আমার পোর্টটা হচ্ছে পোর্ট নাম্বার হচ্ছে 8080 দিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে আমাদের এখানে কাজ শেষ। আমরা হচ্ছে এখানে সেভ দিয়ে দিব। সেভ করার পর দেখতেছি যে এখানে আমরা আমাদের প্রক্সি সেটিংসটা এখানে হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখন ডিসেবল করা থাকলে হচ্ছে আমার প্রক্সি সেটিংসটা ডিসেবল থাকবে। আমি যদি হচ্ছে বার্পে দিয়ে দিই তাহলে হচ্ছে আমার প্রক্সি সেটিংসটা অন হয়ে যাবে। তো এখন আমি ডিসেবল রাখছি। তো এখান থেকে যদি আমরা হচ্ছে আমাদের বার্প সুইটের প্রক্সিটা অন করে দিই, প্রক্সি অন করে দেওয়ার পর হচ্ছে আমি যেহেতু এখানে ইন্টারসেপ্টটা অন করে দেওয়ার পরে আমি হচ্ছে আমার ব্রাউজারের প্রক্সিটা অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পর এবার যদি হচ্ছে আমি ধরুন কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করি, দেখেন আমি এখনো করি নাই। ইন্টারসেপ্ট অফ করে দিয়ে আমি হচ্ছে একটা ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে এখানে ব্রাউজারে লিখি যে হচ্ছে tesla.com। সো এখন এটা হচ্ছে আমি ব্রাউজ করার আগে জাস্ট আগ মুহূর্তে আমি হচ্ছে ইন্টারসেপ্ট অন করে দিয়ে তারপর যদি আমি এখানে ইন্টার প্রেস করি, তাহলে হচ্ছে দেখেন আমার এখানে আমার ক্যাপচার করে ফেলছে, আমার রিকোয়েস্টটা ক্যাপচার করে ফেলছে আমার ভার্ব সুইট। সো এইভাবে হচ্ছে আমরা খুব ইজিলি করতে পারি। আর আমি যদি চাচ্ছি যে এখান থেকে আমার রিকোয়েস্টটাকে আমার প্রক্সি সেটিংসটাকে অফ করে দিতে, সো আমি সেটাও করতে পারি খুব ইজিলি। একদম এখানে আমার এক্সটেনশনে চলে যাবো, এক্সটেনশনে চলে যাওয়ার পর আমি হচ্ছে এখান থেকে প্রক্সি সেটিংসটা ডিসেবল করে দেবো। সো এই ক্ষেত্রে আর আমার হচ্ছে এই ভার্ব সুইটার ইন্টারসেপ্ট আর কাজ করবে না। আমি হচ্ছে চাইলে এখন এখান থেকে যে কোনো মানে ওয়েবসাইট ব্রাউজ করার পরেও হচ্ছে আমার ভার্ব সুইটার এটাকে ক্যাপচার করবে না। সো দ্যাটস ইট, এটুকুই। আর আপনি যদি ফায়ারফক্সটা মানে প্রক্সি সেটিংসটা আরো প্রপারলি হচ্ছে ইউজ করতে চান, তাহলে আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এখান থেকে অন করে দিয়ে আমার ওয়েবসাইট সেটিংসটা অন করে দেওয়ার পর হচ্ছে আপনি আপনার ইয়েতে চলে যাবেন, ওই ব্রাউজারে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে লিখবেন যে হচ্ছে http ওয়েবসাইট লেখার পর এখানে আপনাকে একটা ওয়েবসাইট নিয়ে যাবে। হ্যাঁ, এখানে একটা আমার এটা করা আছে।
বাট এখানে আপনার হচ্ছে একটা সার্টিফিকেট পেয়ে যাবেন, সিএ সার্টিফিকেট। তো এটা ডাউনলোড করার পর আপনি হচ্ছে ওইটা ডাউনলোড করার পর আপনার সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর হচ্ছে এখানে সেটিংসে চলে যাবেন। এখানে প্রাইভেট সেটিংস, তারপর এখান থেকে হচ্ছে এই সার্টিফিকেশনের এখানে চলে আসবেন। সার্টিফিকেটের এখানে ভিউ সার্টিফিকেট। সো এখান থেকে হচ্ছে ইম্পোর্ট করে দেবেন। আপনি যে হচ্ছে যে সার্টিফিকেটটা ডাউনলোড করছিলেন ওইটা যেখানে ডাউনলোড হবে ওইখান থেকে জাস্ট ইম্পোর্ট করে দেওয়ার পর ওকে ক্লিক করে দিবেন। ওকে ক্লিক করে দিলে জাস্ট এটা হয়ে যাবে। তখন আর হচ্ছে আপনি প্রপারলি হচ্ছে আপনার প্রক্সি সেটিংসটা মানে প্রক্সি সার্ভারটা ইউজ করতে পারবেন একদম প্রপারলি। সো দ্যাটস ইট, এটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।